আরে রোহিত, তুই বসো বসো। আরে বৌমা তো ওই রকমই, চিরকালই ওই রকম। এই দেখো না, যে শাশুড়ি ওকে টর্চার করছিল, ও সংসারটা ভেঙে দিল। সেই শাশুড়ি যখন অসুস্থ হয়ে পড়ল, তাকে এনে সুস্থ করলো। এখানে তার শুশ্রূষা হলো। এই যে ধরো আমার সাথে তো ছেলের সেরকম সম্পর্ক নেই। ও তো আমাকে ছেড়ে চলে যেতে পারত, সেসব তো কিছুই করেনি। এখনো তো আমাদের সবাইকে বাদ দিয়ে নিজের জীবনটা গুছিয়ে নিতে পারে, তাও করলো না। এক একটা মানুষের এক একটা ধরন থাকে, বৌমার ধরনটা এরকম। সে আর নিজেকে পাল্টাতে পারলো না। এখন আমি বুঝতে পেরেছি এই বয়সে আর সে নিজেকে পাল্টাতে পারবে না, বুঝলে? এই যে নিচে নিচে যে অসম্মানগুলো হচ্ছিল, সেগুলো তো আমাদের কানে এলো, আমরা তো শুনতে পেলাম। আমরা কিছু করতে পেরেছি? আমাদের খুব খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। তোরা গেলি কেন বলতো? আমি তো তোদের ডাকিনি। আন্টি, এটা কিন্তু তুমি ভুল কথা বলছো। তুমি ডাকো আর না ডাকো, তুমি যদি অসম্মানিত হও তাহলে যারা তোমাকে ভালোবাসে তারা ছুটে যাবে না? হ্যাঁ, ঠিক বলেছ অঙ্কিতা, ভুলটা আমারই। কি করব বলো, আমি তো এরকমই দোষী গুণে ভরাই তো মানুষ। আমি বলি কি, তোমরা যদি আমার ভুলটা মেনে নিয়ে আমাকে মেনে নিতে পারো, খুব ভালো কথা। আর যদি নাও মানতে পারো, কোনো অসুবিধে নেই। আমি তোমাদের উপর কোনো রাগ করব না। তুমি তো রাগ করেই কথাগুলো বলছো, বুঝতে পারছি তো। আচ্ছা আন্টি, একটা কথা বলো তো, আমরা তো কেউ তোমার ক্ষতি চাই না, বলো? সেটা আমার থেকে ভালো করে আর কেউ জানে না। দাদা, আপনাকে একটু চা দেবো? না মিঠু, আজকে আর চা খাবো না। আজ মেসুমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি, এক্ষুনি বেরিয়ে যাবো। না না, আমি যাবো আর আসবো, দেরি হবে না। মিঠুদি, ওনার সময়ের দাম আছে, ওনার এখন তারা যাবার। আমার সময়ের দাম তুমি কবে দিয়েছো শ্রীময়ী, যে আজকে আমার সময় নিয়ে মাথা ঘামাচ্ছ? আপনার সময়ের দাম যদি না দিয়ে থাকতে পারি, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি ইচ্ছে করে কিন্তু কিছু করিনি। সবসময় আপনাকে ডেকে ফেলেছি, ছোটখাটো বিপদ, বড় বিপদ, সব কিছুতে। কিন্তু এখন বুঝতে পেরেছি, সব সময় আপনাকে ডাকাটা আমাদের উচিত হয়নি। সেই জন্যে ইদানিংকালে আর কোনো সমস্যা হলে আপনাকে ডাকি না, দেখেছেন তো? না 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 না, তুমি ইদানিংকালে আমাকে ডাকো না, তার কারণ আছে। যখন চুপ করে থাকতাম তখন ডাকতে, আর এখন আমি কেন, যে কেউ অনিন্দ্য সেনগুপ্তর বিরুদ্ধে তোমার কাছে কোনো কথা বললে তুমি তাকেই দূরে সরিয়ে দেবে, তাকেই তুমি পরিহার করবে। এটা আপনার ধারণা। আপনি অবশ্য জ্ঞানী গুণী মানুষ, আমার থেকে সবকিছু অনেক বেশি বোঝেন। আমি তো খুব সাধারণ, আমি না জিনিসটা ঠিক এইভাবে দেখি না, জানেন তো। যাই হোক, সামনে আপনার একটা বিশেষ দিন আছে। এখন তো আপনি সত্যিই খুব ব্যস্ত। হ্যাঁ, বোন জোর করলো তাই অ্যাভয়েড করতে পারলাম না। অন্তত কেউ তো ভালোবেসে আমার জীবনে এই বিশেষ দিনটা আনতে চাইছে, আর আজকে সেই কারণেও কতটা এখানে আসা। কি কারণে রোহিত আঙ্কেল? নিকা, 22 তারিখে আমাদের বাড়িতে একটা ওকেশন আছে, তো আমি তোমাদের সকলকে ইনভাইট করতে এসেছি। তোমরা সবাই আসতে পারলে আমি খুব খুশি হব। মেসুমশাই, আপনিও? 22 তারিখে কি আছে রোহিত? আমি জানি বাবা, আমি আপনাকে পরে বলে দেবো। তুমি জানলে কি করে? আপনি জানাননি আমাদের, কিন্তু জানার মাধ্যমের তো কোনো অভাব নেই। তাছাড়া ভালো খবর বাতাসে ওড়ে, জানেন তো, সেই জন্য জেনে গেছি। কেটিঙ্কা আসবে তো? ডেফিনেটলি আসবো রোহিত আঙ্কেল। তুমি বাড়িতে ইনভাইট করতে এসেছো, অথচ যাবো না, সেটা কি হয়? তুমি তো সবসময় আমাদের জীবনে সমস্ত ঘটনায় পাশে থেকেছো। আজ তোমার জীবনের এত বড় একটা ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, আর আমরা থাকবো না, সেটা কি হয়? তুমি এটাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছো, আমি কিন্তু ওটাকে সেভাবে দেখছি না। আপনি তো মহান মানুষ,
আপনি তো আমাদের মতন সাধারণ সংসারী নন, আপনি এভাবে দেখবেনই বা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বললাম তো বাবা, আমি আপনাকে পরে বলবো। দাদা এই যে চা নিয়ে এসেছি, নিন। এই মিঠু, আমি চা খাবো না, এক্ষুনি বেরোবো আমি। কেন শুধু শুধু ওনাকে আটকাচ্ছ? তোমাকে তো বললাম যে উনি ব্যস্ত মানুষ, ওনার কাজ আছে। হ্যাঁ, কাজ একটু আছে বটে, কিন্তু কাজ তো তোমারও খুব একটা কম নেই। দেখো অঙ্কিতা, তুমি এসো, কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ রোহিত আঙ্কেল, সবাই গেলে আমি নিশ্চয়ই যাব। আই উইশ ইউ অল দ্য বেস্ট এনিওয়ে। থ্যাংক ইউ। তার মানে তুমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছ, তাই তো? হ্যাঁ ডিঙ্কা, এবার তো যেতেই হবে। মানে একটা স্ট্রেচ এক জায়গায় কোনো কিছু না করে এতদিন আমি লাস্ট 2.5 দশকে কোথায় থেকেছি বা কবে করেছি মনে পড়ছে না। এখানে তো আমার নিজের কোনো কাজ ছিল না, ভেবেছিলাম শ্রীময়ের হেল্প দরকার আমার, তাই থেকে গিয়েছিলাম। কিন্তু তোমার মা এখন সব শিখে নিয়েছে, এক্সপার্ট হয়ে গেছে, সব নিজেই হ্যান্ডেল করতে পারে। এখন আর আমার হেল্প দরকার নেই। আর যখন আমার হেল্প দরকারই নেই, তখন আর আমি থেকে কি করবো বলো? আচ্ছা, আপনি শুধু আমাকে সাহায্য করার জন্য এখানে ছিলেন? শুধু হেল্প করার জন্য? এই প্রশ্নের উত্তর তোমার জানা আছে, তাই এটা নিয়ে আলোচনা করে আর তোমার সময় নষ্ট করব না। রোহিত, তুমি যে এলে না, আমার খুব ভালো লাগলো। তোমার অবদানের কথা আমরা কোনোদিন ভুলবো না। আর একটা কথা, বৌমা কিন্তু অকৃতজ্ঞ নয়, প্রত্যেকটা মুহূর্ত সে মনে রাখে। এই যে তুমি সমস্যাই আপনিও, আপনি যদি এরকম করে বলেন না সমস্যাই, তখন নিজেকে না সত্যি খুব বাইরের লোক বলেই মনে হয়। না, আমি বাইরের লোক, আমি তো বাইরেরই লোক। আসলে মানুষ মাঝে মাঝে নিজের মনেই না কিছু একটা নির্মাণ করে নেয়, ইলিউশন। ওই ইলিউশন দিয়ে ভাবতে শুরু করে দেয় যে সে বোধহয় একটা ফ্যামিলিতে বিলং করে, সে বোধহয় ফ্যামিলির সুখে দুঃখে জড়িয়ে থাকে, সে বোধহয় ফ্যামিলির নিজেরই লোক। আপনি যদি আমাকে এরকম করে বলেন না, তখন মনে হয় যে সত্যি বোধহয় আমি বাইরের লোক। আপনি বলবেন না? আপনি কোনোদিনই আমাদের নিজের লোক ভাবেননি রোহিতদা। আপনি যদি সত্যি আমাদের নিজের লোক ভাবতেন, তাহলে হঠাৎ করে আমাদের নিজের লোক ভাবাটা বন্ধ করতেন না। সেজন্য আমার কিন্তু কোনো অভিযোগ নেই, তবে যেটা সত্যি সেটা সত্যি। আপনি কিন্তু সত্যি কথাটা এখনো বলতে পারলেন না। আমি তোমাদের আপন লোক কি না সেটা আমার মনই জানে। আর হ্যাঁ, যদি আমি তোমার অভিযোগ সত্যি বলেও মেনে নিই, তাহলেও মনে রাখবে তালি কিন্তু এক হাতে বাজে না। তুমি আমাকে বহুবার বহুভাবে প্রমাণ করিয়ে দিয়েছো, মনে করিয়ে দিয়েছো যে আমি নিতান্তই একজন বাইরের লোক। তা আমি কি করে দাবি করব যে আমি তোমাদের আপন? না না, ছি 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 ছি, বৌমা এই কথা কখনো ভাবতে পারে না। তুমি ভুল বুঝছো বৌমাকে। মেশামশাই, আপনি আপনার বৌমাকে একরকম ভাবে দেখেছেন, আমি অন্যরকম ভাবে দেখেছি। আপনার দেখাটা যেমন ঠিক, আমার দেখাটাও কিন্তু ভুল নয়। রোহিত আঙ্কেল, মা তোমার সম্পর্কে কি মনে করে আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমি কিন্তু তোমাকে একজন পরিবারের সদস্য মনে করি, পরম আত্মীয়। আর আমার বোন দিঠি, ও নিজের অজান্তেই কিন্তু তোমাকে নিজের পাপার জায়গাটা দিয়ে ফেলেছে। আমিও আমার জীবনে না দিঠিকে আমার কন্যার জায়গাতেই বসিয়েছি। আজ আমার যদি মেয়ে থাকতো না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম সে যেন দিঠির মতো হয়। ডিঙ্কা, তোমাদের সাথে তো আমার কিছু হয়নি, আমি তো তোমাদের কিছু বলিনি।